আসসালামু আলাইকুম। ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে ক্লাস 8-এর কালকে থেকে যাদের বৃত্তি পরীক্ষা তাদের উদ্দেশ্যে একদম সর্বশেষ মুহূর্তের কিছু গাইডলাইন এবং কিছু শুভকামনা। সো আশিক, তুমি শুরু করো। প্রথমে আমি জাস্ট বলবো, ঘটনাটা ছিল এক্স্যাক্ট 3 সেপ্টেম্বরের। আমি ভার্সিটি ল্যাবে আছি, এমন সময় আনাস ভাইয়ের একটা কল আসে। কল থেকে বললো, আশিক এবার তো আমাদের অষ্টম শ্রেণীতে অনেক বছর পরে আসলে বৃত্তি পরীক্ষা ফেরত আসতেছে। সো আমাদের এই স্টুডেন্টদের জন্য অবশ্যই নিজের সর্বোচ্চটুকু কিছু কাজ করা দরকার। তো কি করা যায়, তুমি ইনস্ট্যান্ট একটু অফিস আসো, অফিসে এসে আমরা বাকি প্ল্যানগুলোকে সাজায় ফেলি। টিল দেন তখন থেকে শুরু করে পুরোটা সময় জুড়ে টোটাল গাইডেন্সের ভিতর থেকে আমি আমাদের ইনফিনিটি স্কুলের পুরো টিম তোমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে, এবং পুরোটা আসলে ভাইয়ার তত্ত্বাবধানেই ছিল। ফ্রি ক্লাস, ফ্রি গাইডলাইন থেকে শুরু করে সব কিছু, এবং কালকে তোমরা এটার একটা ফলাফল আসলে মানে এবং ফ্রির পাশাপাশি পেইডে কতজন স্টুডেন্ট ছিল এবার? পেইডা আমাদের 2500-এরও বেশি মানুষজন যুক্ত ছিল। সো আশা করি 2500-এর মধ্যে অ্যাটলিস্ট যাতে 2000 মানুষজন কালকের বৃত্তি পরীক্ষায় ভালো মতো দিয়ে বৃত্তিটা পায়ে আসো। তো এখন আবেগী কথার বাইরে প্রথম সাজেশন হইলো প্যানিক করার দরকার নেই। রাতের বেলা অবশ্যই ঘুমাবা, রাত জাগে পরীক্ষা দিবা না, সামনে যে কয়দিনই পরীক্ষা আছে। দ্বিতীয় সাজেশন হইলো সেন্টারে আগে যাবা, সিট টিট খুঁজে নিবা। তৃতীয় সাজেশন হলো সুস্থ থাকতে হবে, এই সময় খাবার দাবার পানি খুব নিয়ম মানে করো, অসুস্থ হলে অবশ্যই পরীক্ষা খারাপ হবে। চতুর্থ সাজেশন হলো অবশ্যই পরীক্ষার হলে বড় করে এবং সুন্দর করে লেখার চেষ্টা করবা, নাহলে নাম্বার কমে আসবে। পঞ্চম সাজেশন, চুরি করে দেখাদেখি করা, কোশ্চেন আগে পাবো হ্যান ত্যান এসব কোনো কিছু করবা না। লিগ্যালি নিজে বসে পরীক্ষা দিবা, ইনশাআল্লাহ রেজাল্ট আরও অনেক বেশি ভালো হবে। এ তো আমার পক্ষ থেকে সাজেশন। তোমার কিছু আছে? আমার তরফ থেকে একটাই সাজেশন, পরীক্ষার আগে কলম, পেন্সিল, অ্যাডমিট কার্ড সব থেকে জরুরি। একটা যদি পারো অ্যানালগ ঘড়ি, এই জিনিসপত্রগুলো একটু গুছাই নিয়ে যাওয়ার চেষ্টা করো। বাচ্চা তো আসলে, গার্জেন যাবে তোমার সাথে, গার্জেনদের প্রতিও আসলে একটা অনুরোধ থাকলো, একটু ওদেরকে যদি গাইডেন্স করা যায়, ইনশাল্লাহ ওরা খুব ভালো একটা ফলাফল করতে আগের রাতেই সবকিছু আঙ্কেল আন্টি যারা আছেন আপনারা একটু গুছাই দিলেন। আর বৃত্তি পাও না পাও, বৃত্তি পরীক্ষা দিতে যারা পারতেছে, এটাই তো আসলে এবছর একটা কম্পিটিশন হয়েছে, একটা কম্পিটিশন অলরেডি হয়েছে, এবং এই রেজাল্ট আসার আগেই তোমাদের আসলে 9-এর পড়া শুরু হয়ে যাবে। সো সেটা আসলে পরীক্ষার পরে আমরা তো কন্টিনিউয়াসলি প্রতিটা পরীক্ষার দিনই লাইভে যাবো ইনশাল্লাহ তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য। সো ভালো মতো পরীক্ষা দিও, এবং আসলে এত বেশি সংখ্যক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হবে এটা আসলে কল্পনাতীত। সো এই সাপোর্টের জন্য ধন্যবাদ। আশা করি আমরা ক্লাস 9 বলো, ক্লাস 10 বলো, কন্টিনিউয়াসলি তোমাদেরকে এভাবে সার্ভ করতে থাকবো। সো কালকের বৃত্তি পরীক্ষার জন্য আবারও অনেক অনেক শুভকামনা থাকলো, অনেক অনেক দোয়া থাকলো। বেস্ট অফ লাক ছোটো ভাই আপুরা, বেস্ট অফ লাক, টাটা।